আমার ফুয়ারে কি কে মা ও দেলোয়ার নামে মারিয়া তারা তারা লাখ দিছে সামান্য ও টাকা 1500 পাইতো 500 দিলাইছে আমার দিয়ে ফুয়ারে মাছ নৌকায় আর ছোট ফুয়া গুড়বে কইছে তোর ভাইয়ে টাকা আনছে দে না তারে মারলিব বলে ভাই আমার ভাই গুড়ে মারিস না আমি দিমু কই 250 দিছে ও হে নিছে না এক দোকানের বেটাটাই দিয়ে আইছে বলে বলতা তারে বসাই রে আমি দিমু আমি এসকিটে নই গেছি না একবারে দিলে ও গান কইছে বাদে ওরে বাবা আমরা নি চিন্তা আর আমার ফুয়া কামো আজকে আমার ভাই যে বিয়া আর বাড়ি আর ও কত বাড়ি চাই রে আমার বড় ছেলে ওকে কাজ কাম করে খাওয়ায় তার মা বলা বিবাহিত করোনার সাথে বিয়া করছিল বেটি না বাচ্চা না বসেছি বউ নাই বউ বেজনের সমস্যা সব কাগজপত্র আছে তারা এমনি দিহতনে তারা তারার ইচ্ছায় বেটি নিচে বেটির বেটে বেজনের সমস্যা আমি ফাঁসি চাই রে বাবা আমি যেটা বাঁচে ওগুলো ফাঁসি চাই আমি আমার বাচ্চা রে আমি গেইটার কাম করে গেইটার যে কোনো একটা বাসা মানে গাড়ি হেল্পার করে ও উড়া ও বলতা করে আপনার ছেলে কয়জন যে মারা গেল উনি কয় নাম্বার বড় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে। এই মুহূর্তে অবস্থান করছি আমরা। একটু আগে একটি নিউজ পেয়েছি যে সিলেটের কাদিমনগরে শিশু উদ্যানে একজন যুবক খুন হয়েছেন। আমরা এই মুহূর্তে ওনার বাইরের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। উনি আমার খালা শাশুড়ির ঘরের সম্বন্ধে কেমন বিস্তারিত বলতে আমরাই শুনে আসছি ফোনে আর কি মনে আরে ওই খাদিম জাতীয় উদ্যানের গেটের সামনে ওই জায়গায় তারা পেটে স্ট্রিপিং করা হয়েছে। এখন ওইখানের প্রত্যক্ষদর্শী যারা আছিল ওরা মেডিকেল নিয়ে আসতেছে। ওই শুনে আমরা আসছি আইসার দিকে আমাদের ভাই আর নাই মারা গেছে। মারা হয়েছে বলতে এখানে যে আমার শালার মুখ থেকে শুনলাম তাদের পাশের বাড়ি ঘাতক যে মারছে স্ট্রিপিং করছে পেটে একই গ্রামের পাশের বাড়ি আর কি। তো তার কাছে হয়তো যে মারা গেছে তার নাম আজাদ হোসেন। ওই আজাদ হোসেনের কাছে যে মারছে ঘাতক সে 2000 টাকা পাবে আমরা এখন শুনতে পারছি আর কি। ওই 2000 টাকা নিয়ে আর কি তাকে মারা। না আমি এটা টোটাল রিপোর্ট তৈরি করছে আমাদের নদর থানার পুলিশ কর্তৃপক্ষ। আমরা সেখানে যাই নাই, আমরা শুধু পেটের স্ট্রিপিংটা দেখছি যে তার পেটের বর বাইরে হয়ে গেছে। যারা প্রত্যক্ষদর্শী মেডিকেল নিয়ে আসছে ওনারা বলছে যে ওনারা মাটিতে লুটিয়ে পড়ার পর পেটের বরটা মাটিতে পড়ে গেছে। ওনারা ঠেলা মেরে পেটে ঢুকাইয়া গামছা দিয়ে বেঁধে তারপর বাগান থেকে সিএনজি গাড়ি দিয়ে নিয়ে আসছে। তো গাড়ি পাইতে আর কি লেট হয়েছে। এই যে জায়গায় মারা হয়েছে বাগানের ভিতরে ওই জায়গায় গাড়ি গুড়ি কোনো কিছু পাইতেছে না। ওই জায়গা থেকে গাড়িটা পাইতে লেট হওয়ার আর কি। লেট হওয়ার কারণে মেডিকেল নিয়ে আসার পরে তারা সাফরান মাজার পার হইবার পরে আর রোগীর কোনো পায় নাই আর কি। আপনারা কি জানতে পেরেছেন যে এখানে শুধু যে নিহত হয়েছে যারা মেরেছে একজন ছিল, ঘাতক একজন ছিল শুনছি আমরা তো আসলে প্রত্যক্ষদর্শী হিসাবে আমরা ঘটনার স্পটে ছিলাম না, তো আমরা শুনছি আর কি সে একজন ছিল। এখানে প্রত্যক্ষদর্শী কেউ আছেন কিনা? প্রত্যক্ষদর্শী এখানে একজন ছিল, এখানে আছে মনে হয়। আপনারা ওই জায়গায় গেলে যা মারা গেছে আমার শালাদের কাছে গেলে দেখতে পারবেন কিংবা শুনতে পারবেন। উনি ওখানে কান্নাকাটি করতেছে, হাজারি করতেছে, মা ভাই সবাই আপনারা এটা দেখতে পারবেন। নাকি ওনার ভাই আমার বাইরে গেছে ওর বড় ভাইয়া টাকা পাইতো 2000 টাকা। ও আমরা ওর কাছে 1500 টাকা দিয়ে 500 টাকা দিছি।
1500 টাকা রয়েছে তারিখ করছি আগে, তারিখের মধ্যে ওই যে আজকে আমার বাড়িতে বিয়া, আমার মামা ঘরে বোনের বিয়া, ও বাসায় আমার যোগাযোগ করিয়া কইছে বাসায় আজকে আইবে, আর ও পাইছে ওই জায়গাতে গিয়া পাইছে ওদিকে আমার পথে, আর ও আমার পথে যে মারছে পর বার করেছে। আপনার ভাই কি বিবাহিত? বিবাহিত না, আব্দুল কাদের আজাদ। ওর ভাইয়ে পাইবে টাকা, ওই যে তারিখ করছে, আবার কেউ হুমকি দিছে যদি টাকা না দেয় ওই তারিখের মধ্যে তোর বাইরে আমি মারি নেবো, ওই যে হুমকি দিছে। ওই যে আমার বাইরে হুমকি দিছে ও আগে, ওই যে দেলোয়ার নামে যে ওই যে মারছে যে ও হুমকি দিছে, ওর নাম হচ্ছে দেলোয়ার। দেলোয়ারে দেলোয়ারে চুরি দিয়ে আঘাত করছে। দেলোয়ারে নিহত হয়েছেন, ওনার নাম আজাদ, আব্দুল কাদের আজাদ। আসলে মেল বিষয়টা 2000 টাকার জন্য 500 টাকা দিয়ে দিয়েছে। 500 টাকা পরিশোধ করা হয়েছে, বাকি 1500 টাকা পাইতো। 2000 টাকা পাওয়ার মধ্যে তার পরিবারকে জানানোর পরে তার পরিবার 500 টাকা পরিশোধ করছে, আর বাকি 1500 টাকা সময় নিচ্ছে যে আমাদেরকে একটু সময় দাও, আমরা তো গরিব মানুষ, আমরা তোমার অমুক তারিখে টাকাটা দিয়ে দিব। আজাদ মিয়া একজন দিনমজুর, যে কাজ পাইতো সেই কাজে করতো। দেলোয়ার তার এলাকার আমরা ঠিক বলতে পারতেছি না। চাঁদাবাজি করে ওই যে সরকারি বরাদ্দে ওই যে বালু ব্যবসা আছে না, ওই যে ওই মানুষের হুমকি টামকি দিয়া ওদের চাঁদাবাজি করে বালু ব্যবসা করে আগে, ওই যে এই দল করে, এটা জানি না, ওই যে শুনছি ওই যে বিএমপি শ্রমিক দল করে আগে। আমার নাম জাইদুল আলম খালেদ। আমার ভাই দুই নম্বর ভাই, আপন ভাই। আমার ভাইয়া দামে আছে মাঝে কোনো বদলা মাঝি যায়, গনির মাঝি যায়, গনির মাঝি যায়। আমার ভাই সরাসরি যায়, এই জন্য আমার ভাই এখনো কেউ বলতে পারবে না। আমার ভাই একজন সরল সোজা মানুষ, সবাই বলে তোর ভাই ওনারে চিনে, সবাই যে বলে ও সবাই আমার বাইরে পরিচিত হয়ে গেল আজাদ, উনি একজন সরল সোজা মানুষ। দর্শক আসলে ভাইয়ের আর্তনাদ আপনারা দেখতে পাচ্ছেন, যে যিনি নিহত হয়েছেন আজাদ, ওনার ভাই। ওনার আসলে যতটুকু আমরা জানতে পেরেছি যে 2000 টাকার জন্য 2000 পাবে এবং 500 টাকা দেওয়া হয়েছে। 500 টাকা দেওয়ার পরে আসলে 1000 টাকা পাবে। 1000 টাকা নিয়ে আসলে আজাদকে কুপিয়ে হত্যা করা হয় ছুরি দিয়ে, আমরা জেনেছি ওনার ভাইয়ের কাছ থেকে। যিনি আসলে ছুরি দিয়ে আঘাত করেছেন ওনার নাম হচ্ছে দেলোয়ার, আমরা যতটুকু জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সামনে আছি। এই মুহূর্তে যেখান থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন লাইভটি শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। আমরা আসলে আরও বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সামনে আমরা অবস্থান করছি। আসলে আমরা যেটি আসলে আপনাদেরকে বলবো, ইদানিং আসলে ঘন ঘন আমরা দেখতে পাচ্ছি খুন হচ্ছে, মার্ডার হচ্ছে বিভিন্ন জায়গায়। আসলে এটি আসলে একটি খুবই সহজ একটি কাজ হয়ে গেছে, খুন মার্ডার। দর্শক আমরা আসলে যেটি এই মুহূর্তে জানলাম, উনি আসলে প্রধান ছেলে ওনার, এবং যতটুকু জেনেছি যে আসলে কিছু 1500 টাকা নিয়ে একটু কথাবার্তা হয় এবং 1500 টাকা দাবি নিয়ে ওনাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা, এবং পেটের ভিতরে যে ছুরি দিয়ে আঘাত করেছে এবং পেটের যে বর আছে সেই বরটিও বের হয়ে গেছে, এরকম আমরা যতটুকু শুনেছি এখানে এসে। তো আমরা যেটি বলবো আপনাদেরকে, আসলে এই মুহূর্তে যেটা হচ্ছে পুরো বাংলাদেশে, আসলে আমরা যতটুকু দেখছি অনেকটাই আসলে খুন মার্ডার এগুলো আসলে খুব ইজি হয়ে গেছে। যে সময় যেটা কেউ আসলে ছুরি দিয়ে পাড় দিয়ে হত্যা করছে। তো এটা আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো আপনারা একটু তৎপর হন, এবং আপনারা যাতে যে আজকে যে ঘটনাটা ঘটছে সেটি আসলে দ্রুত যাতে আসামিকে শনাক্ত করে ধরা হয় এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, সেটাই আশা করছি। এই মুহূর্তে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে এতক্ষণ লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে লাইভে যারা সংযুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।